আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের তাকিদ ও ফজিলত সম্পর্কীয় 40 হাদিস। হাদিসের কিতাব সমূহে নামাজের ব্যাপারে যথেষ্ট তাকিদ ও ফজিলত বর্ণিত হইয়াছে। তৎসমুদয় একত্রে বর্ণনা করা দুরূহ ব্যাপার। তবুও সংক্ষেপে 40টি হাদিসের অনুবাদ নিম্নে দেয়া গেল। 1 নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, আল্লাহ জাল্লা শানহু আমার উম্মতের উপর সর্বপ্রথম নামাজ ফরজ করিয়াছেন এবং কিয়ামতের দিবস সর্বপ্রথম নামাজেরই হিসাব নেওয়া হইবে। নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো, নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো। মানুষের মধ্যে এমন শিরকের মধ্যে একমাত্র নামাজই প্রতিবন্ধক। ইসলামের নিদর্শন একমাত্র নামাজ। যে ব্যক্তি একাগ্র চিত্তে ওয়াক্ত সময়ের প্রতি লক্ষ্য করিয়া নামাজ পড়ে সে মুমিন। 5 নম্বরে আল্লাহ পাক ঈমান ও নামাজের চাইতে উত্তম শ্রেষ্ঠত্বের আর কোনো বিষয়কে ফরজ করেন নাই। যদি করিতেন তবে ফেরেশতাগণকেও উহা করিবার নির্দেশ দিতেন। ফেরেশতাগণ দিবারাত্রি কেহ রুকুতে আর কেহ সিজদায় পড়িয়া থাকে। নামাজ দিন ইসলামের খুঁটি। নামাজের দ্বারা শয়তানের মুখ কালো হইয়া যায়। নামাজ মুমিনের নূর স্বরূপ। নামাজ শ্রেষ্ঠ জিহাদ। কোনো ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহ পাক তাহার দিকে পূর্ণ মনোযোগ দেন, আর যখন সে নামাজ হইতে হাঁটিয়া যায় আল্লাহ মনোযোগ হটাইয়া দেন। যখন কোনো আসমানি বালা অবতীর্ণ হয় তখন মসজিদ আবাদকারীদের উপর হইতে বিপদ আপদ সরিয়া যায়। কোনো পাপের দরুন নামাজি জাহান্নামে প্রবেশ করিলে তাহার সেজদার সঙ্গে অঙ্গ দোজকের অগ্নি স্পর্শ করবে না। সেজদায় ব্যবহৃত অঙ্গকে আল্লাহ পাক অগ্নির জন্য হারাম করিয়া দিয়েছেন। সঠিক অর্থে নামাজ আদায় করা আল্লাহর নিকট সর্বাপেক্ষা প্রিয়। আল্লাহ মানুষকে সেজদায় রত অবস্থায় যখন কপাল মাটিতে মেশায় দেখিতে অধিক ভালোবাসেন। সেজদায় রত অবস্থায় আল্লাহর নৈকট্য সর্বাপেক্ষা বেশি লাভ হয়। নামাজ বেহেশতের পুঞ্জি। মানুষ নামাজে দাঁড়াইলে তাহার জন্য বেহেশতের দরজা খুলিয়া যায় এবং আল্লাহ তাআলা ও নামাজীদের মধ্যে কোনো পর্দা থাকে না। নামাজি শাহের দ্বারে করাঘাত করে। যে ক্রমাগত করাঘাত করে তার জন্য দরজা খোলাটাই স্বাভাবিক। দেহের জন্য যেমন মস্তক, দিনের জন্য তেমন নামাজ। নামাজ হৃদয়ের আলো। যার ইচ্ছা সে যেন নামাজ দ্বারা হৃদয়কে আলোকিত করে। ঠিকভাবে অজু করিয়া নম্রতার সহিত যে 2 রাকাত ফরজ বা নফল পাঠান্তে গুনাহের মাগফিরাত চায় তাহার গুনাহ মাফ হইয়া যায়। জমিনের যে অংশে নামাজ পড়া হয় সে অংশ অন্য অংশের উপর গর্ব করিয়া থাকে। 2 রাকাত নামাজ পড়িয়া দোয়া করিলে উহা নিশ্চয়ই কবুল হয়, তবে সঙ্গে সঙ্গে কবুল হইতে পারে বা নামাজির মঙ্গলের জন্য কিছু বিলম্ব হইতে পারে। যে নির্জনে 2 রাকাত নামাজ আদায় করে যা আল্লাহ ফেরেশতা ব্যতীত আর কেহ জানে না, সে জাহান্নাম হইতে মুক্তির পরোয়ানা পাইল। যে একটি ফরজ আদায় করিল আল্লাহর দরবারে তাহার একটি দোয়া কবুল হইল। যে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে রুকু সিজদা অজু ইত্যাদি সঠিকভাবে আদায় করে তাহার জন্য জান্নাত ওয়াজিব, দোজখ হারাম। মুসলমান যখন ইহতিমামের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়িতে থাকে শয়তান তাহাকে ভয় করে, আর যে যখন নামাজ গাফলতি করে তখন শয়তানের সাহস বাড়িয়া যায় এবং তাহাকে কুপথে নিয়ে যাইবার সুযোগ পায়। ওয়াক্ত মতো নামাজ পড়া সর্বশ্রেষ্ঠ আমল। নামাজ প্রত্যেক পরহেজগারীর ব্যক্তির কুরবানি স্বরূপ। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। প্রাতঃকালে যে নামাজ পড়িতে যায় তাহার হাতে ইমানের ঝান্ডা থাকে। জোহরের পূর্বে 4 রাকাত, তাহাজ্জুদের 4 রাকাতের সমতুল্য। জোহর নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত, 4 রাকাত তাহাজ্জুদের সমপরিমাণ। মানুষ যখন নামাজে দণ্ডায়মান হয় তখন আল্লাহর রহমত তাহার দিকে রুজু হয়। মধ্যরাত্রির নামাজ শ্রেষ্ঠোত্তর নামাজ, তবে স্বল্প সংখ্যক লোকই উহা আদায় করিয়া থাকে। আমার নিকট হযরত জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতদিন আপনি বাঁচিয়া থাকুন না কেন অবশেষে একদিন আপনাকে মৃত্যুবরণ করিতেই হইবে। আর যাহাকে ইচ্ছা ভালোবাসুন না কেন একদিন তাহার নিকট হইতে পৃথক পৃথক হইতেই হইবে। আর ভালো মন্দ যে আমলই করুন না কেন উহার প্রতিদান অবশ্যই পাইবেন। ইহাতে কোনো সন্দেহ নাই যে
মোমেনের শারাফাত ও বুজুর্গি তাহাজ্জুদের মধ্যে। রাত্রে 2 রাকাত নামাজ দুনিয়ার সব কিছু হইতে উত্তম। কষ্টের আশঙ্কা না থাকিলে আমি উহা উম্মতের উপর ফরজ করিয়া দিতাম। তাহাজ্জুদের নামাজ অবশ্যই পড়িবে, কারণ তাহাজ্জুদ পড়া নেক বান্দাদের তরিকা আর আল্লাহর নৈকট্য লাভের কারণ। তাহাজ্জুদ গুনাহ হইতে বিরত রাখে, ইহা কৃত অন্যায় হইতে ক্ষমা লাভের উপায়। ইহা দ্বারা দেহের সুস্থতা লাভ করা যায়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আদম সন্তান, তুমি দিনের অগ্রভাগে 4 রাকাত নামাজ আদায়ে শৈথিল্য করিও না, আমি সারাদিন তোমার যাবতীয় কর্ম সম্পাদনের ব্যবস্থা করিব। হাদিসের কিতাবসমূহে নামাজের ফজিলত ও নামাজের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে অসংখ্য হাদিস বর্ণিত হইয়াছে। রিওয়ায়াত অনুসারে 40-এর এক বিশেষ তাৎপর্য রহিয়াছে, বিধায় এখানে 40টি হাদিস উদ্ধৃত করা হইয়াছে। কেহ ইহাকে মুখস্থ করিয়া লইলে 40টি হাদিস রক্ষার ফজিলত লাভ করিবে। প্রকৃতপক্ষে নামাজ এমনই এক সম্পদ, যার মর্যাদা ওই ব্যক্তি রক্ষা করিতে পারে আর যাহাকে আল্লাহ পাক উহার স্বাদ গ্রহণ করাইছেন। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে চক্ষু তৃপ্তি বলিয়া উল্লেখ করিয়াছেন। আর এই লজ্জতের কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি অধিকাংশ সময় নামাজে কাটাইয়া দিতেন। এই কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম সজ্জায় নামাজের জন্য বিশেষ তাকিদ করিয়া গিয়াছেন। বিভিন্ন হাদিসে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ফরমাইয়াছেন, নামাজ সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করিও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ফরমাইয়াছেন, যাবতীয় আমলের মধ্যে নামাজই আমার নিকট সর্বাধিক প্রিয়। জৈন এক সাহাবী বলেন, আমি একদিন রাত্রে মসজিদে নববীতে ছিলাম, হুজুরকে নামাজ পড়িতেছেন দেখিয়া হুজুরের পেছনে নামাজ পড়িবার আমার আগ্রহ হইল। তাই নিয়ত বাঁধিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা শুরু করিলেন। আমি ভাবিলাম 100 আয়াত পড়িয়া তিনি রুকু করিবেন, কিন্তু তাহা করিলেন না। এবার ভাবিলাম 200 আয়াত পাঠ করে রুকুতে যাইবেন, কিন্তু তাহাও করিলেন না। আমি আবার ভাবিলাম হয়তো সূরা বাকারা শেষ করিয়া রুকুতে যাইবেন। সূরা বাকারা যখন খতম হইল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার আল্লাহুম্মা লাকাল হামদু পাঠ করিলেন। তারপর সূরা আলে ইমরান শুরু করিলেন। আমি চিন্তায় পড়িয়া গেলাম এবং ভাবিলাম এই সূরা শেষ করে নিশ্চয়ই রুকু করিবেন, কিন্তু সূরা আল ইমরান শেষ করিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আল্লাহুম্মা লাকাল হামদু পাঠ করিয়া সূরা মায়েদা শুরু করিলেন। এই সূরা শেষ করিয়া রুকুতে গেলেন। রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম পড়িলেন ও তৎসঙ্গে আরও কিছু পাঠ করিলেন, যাহা আমি বুঝিতে পারিলাম না। তারপর সিজদায় গিয়া সুবহানা রাব্বিয়াল আলা পড়তে থাকেন ও তৎসঙ্গে আরও কিছু পাঠ করিলেন, যাহা আমি বুঝিতে পারিলাম না। অতঃপর তিনি দ্বিতীয় রাকাতে সূরা আনআম শুরু করিলেন। আমি হুজুরের সঙ্গে নামাজ পড়িবার সাহস পাইলাম না, বাধ্য হইয়া নামাজ ছাড়িয়া চলিয়া গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে প্রায় 5 পারা তিলাওয়াত করেন। তদুপরি হুজুরের পড়াও একেবারে ধীরে ধীরে তাসবিহ ও তারতিলের সহিত প্রত্যেক আয়াতকে পৃথক পৃথকভাবে পড়িতেছিলেন। ফলে প্রত্যেকটি রাকাত কতই না লম্বা হইয়াছিল। এইসব কারণে নামাজ পড়িতে পড়িতে হুজুরের পা মুবারক ফুলিয়া যাইত। কিন্তু যে জিনিসের একবার লজ্জত অন্তরে স্থান করিয়া লয়, তাহার জন্য কোনো কষ্ট আর থাকে না। বিখ্যাত মুহাদ্দিস আবু ইসহাক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি আফসোস করিয়া বলিতেন, হাই বার্ধক্যর দরুন নামাজের স্বাদ আর রহিল না। 2 রাকাতে সূরা বাকারা সূরা আলে ইমরানের বেশি পড়া যায় না। এই দুটি সূরা 4.5 পারা। মুহাম্মদ বিন সাম্মাক রহমতুল্লাহ আলাইহি বলেন, কুফা নগরে আমার এক প্রতিবেশী ছিল। তাহার একটি ছেলে দিনে রোজা রাখিত ও রাত্রিবেলা ইবাদতে ভাবপূর্ণ কবিতা পাঠে রত থাকিত। ছেলেটি শুকায়া কঙ্কালসার হইয়া গিয়াছিল। তাহার বাবা ছেলেটিকে একটি উপদেশ দেওয়ার জন্য আমাকে অনুরোধ করিল। আমি এক সময় ঘরের দরওয়াজায় বসা ছিলাম। ছেলেটি সেই পথে যাইতেছিল। আমি তাহাকে ডাকিলাম। সে হাজির হইল ও আমাকে সালাম করিয়া বসিয়া পড়িল। আমি কথা আরম্ভ করিতেই ছেলেটি বলিয়া উঠিল, চাচাজান, মনে হয় আপনি আমাকে পরিশ্রম কম করিবার পরামর্শ দিতে চান। চাচা, আমি এই মহল্লার কয়েকটি ছেলের সহিত এই সিদ্ধান্ত উপনীত হই যে দেখা যাক আমাদের মধ্যে কে অধিক ইবাদত ও রিয়াজত করিতে পারে। তাহার কঠোর সাধনা করিয়া আল্লাহর দরবারে চলিয়া গিয়াছে। যখন তাহাদের ডাক আসিয়াছিল, তখন তারা অতি আনন্দের সহিত সাড়া দিয়াছিল। তাহাদের মধ্যে একমাত্র আমি বাকি রহিয়াছি। দৈনিক 2 বার হয়তো আমার আমল তাহাদের নিকট হাজির করা হয়।
আমি যদি কিছুটা শৈথিল্য প্রদর্শন করি তবে তাহারা কি বলিবে? তাহারা কঠোর মুজাহাদা করিয়া গিয়াছে। ছেলেটি তাহার সঙ্গীতে রিয়াজত ও মুজাহাদার বর্ণনা দিতে লাগিল, যাহা শুনে আমি বিস্ময়ে হতবাক হইয়া গেলাম। তারপর ছেলেটি চলিয়া গেল। 3 দিন পর শুনিলাম সেই ছেলেটিকে ইহলোক ত্যাগ করিয়া চলিয়া গিয়াছে। বর্তমান যুগে আল্লাহ এমন সব বান্দা দেখিতে পাওয়া যায় যাহারা রাত্রির অধিকাংশ সময় নামাজে কাটাইয়া দেন এবং দিনের বেলায় তাবলীগ, তালিম ইত্যাদি ধর্মীয় কাজে লিপ্ত থাকেন। হযরত মুজাদ্দেদে আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি এর একজন বিশিষ্ট খলিফা মাওলানা আব্দুল ওয়াহিদ লাহোরী একদিন বলিয়া উঠিলেন, বেহেশতে কি নামাজ থাকিবে না? কেহ উত্তর করিল, বেহেশতে নামাজ কেন হইবে? উহা তো আমলের প্রতিদানের স্থান, আমল করার স্থান নয়। ইহা শ্রবণ করিয়া তিনি ক্রন্দন করিতে লাগিলেন এবং বলিলেন, হায় আফসোস, নামাজ ব্যতীত বেহেশতে কিভাবে সময় কাটাইব? তাহাদের বরকতে দুনিয়া কায়েম রহিয়াছে ও তাহারাই সার্থক জীবন লাভ করিয়াছেন। আল্লাহ পাক তাহার প্রেমিক ও মাহবুব বান্দাদের ওসিলায় এই অধমের প্রতিও যদি কিছুটা করুণা প্রদর্শন করেন তবে তাহার সীমাহীন রহমতের কাছে অসম্ভব কিছুই নয়।